গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপু ভালো আছি। আজকে রিপাবলিক ডে, 26 জানুয়ারি। সবাইকে রিপাবলিক ডে তে আমি উইশ করছি যে আপনাদেরও দিনটা ভালো কাটুক। আর আজকে 77th আমার মনে হচ্ছে রিপাবলিক ডে, অ্যাজ পার মাই ইনফরমেশন। খুব ভালো কাটবে। আগে তো আমরা ছোটোবেলায় আমার মনে আছে টিভিতে দেখতাম ওই প্যারেডগুলো যেগুলো হতো ইয়েতে, ডিজনিতে, সেটা দেখতাম, দেখতে ভালো লাগতো। ট্যাবলোগুলো দেখতে ভালো লাগতো। তারপরে এয়ারফোর্সের যে থেকে যারা করতো সেগুলো দেখতে ভালো লাগতো। এখন তো অত সময় নেই, বড় হয়ে গেছি, তাই জন্য সবগুলো মধ্যে হারিয়ে গেছে জীবন থেকে। আর এখানে কলকাতা তো রেড রোডেও হয়, সেটা একবারই দেখতে গিয়েছিলাম, তাও অনেক বছর আগে, স্কুল লাইফে। ঠিক আছে, এখন আজকে হচ্ছে 26শে জানুয়ারি। এর আগে এটা হচ্ছে আমার কাছে আরেকটা বড় ব্যাপার হচ্ছে এইটা, আমি 26শে জানুয়ারি 2025-এ ব্লগিং করা শুরু করি। তা আজকে আমার 1 বছর হচ্ছে। আমি বলছি না আমি বিশাল বড় ব্লগার হয়ে গেছি বা কিছু হয়ে গেছি, বাট আমি যে 1 বছর ধরে এটাকে ভেবেছিলাম হয়তো পারবো না টানতে, করতে পারবো না, যে করতে পেরেছি সেটাই বিশাল বড় ব্যাপার। আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, আমার মায়ের বন্ধুদের ফ্যামিলির। তা সেই জন্যে রান্না অনেক রকমই হচ্ছে। সব রান্না আমি দেখাতে পারবো না, কারণ রান্না করতেও সময় লাগবে একা করা যেহেতু। আমি কটা মিষ্টি ইয়ে করছি। গাজর কা হালুয়া বলেছিলাম আপনাদের, গাজর কা হালুয়া করার আমার ইচ্ছে আছে। গাজরগুলো নিয়েছিলাম, এরকম 6 পিস মতো গাজর আছে, সেটা আমি গ্রেট করে রেখেছি, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, গাজর কা হালুয়ার জন্য আমার 6টা লাল গাজর, যেগুলো একদম একদম লালচে গাজর, হলুদ গাজরটা মানে হলুদ নয়, একটু অরেঞ্জ কালার অন্য রকমের যেটা হয় সেইটা দেবেন না, একদম লাল লম্বা লম্বা যে গাজরগুলো পাওয়া যায় সেইগুলোকে আমি গ্রেট করে রেখে দিয়েছি অলরেডি। গ্রেট করার সময় দেখবেন মাঝখানে যে অংশটা থাকে হলুদ কালারের, সেই পোর্শনটা দেবেন না। সেই পোর্শনটা যদি গ্রেট করেন ওটা একটু তেঁতো তেঁতো হতে পারে, তাই জন্য আমি ওই পোর্শনটা দিইনি, শুধু বাইরেরগুলো গ্রেট করে রেখেছি। আমার গ্রেট করার সময় আমি আর ছবি তুলিনি। এছাড়া লাগছে হচ্ছে আপনার ঘি লাগবে, চিনি লাগবে। আমি এখানে নিয়েছি কাজু বাদাম কিশমিশ। আপনারা আমন্ডস আর দিতে পারেন, পিস্তাশিওস, মানে আপনারা কাঠবাদাম আর ছোটো ছোটো ওই যে পিস এগুলো সেগুলোও দিতে পারেন। সব রকম জিনিসই দেওয়া যায় আসলে, যেগুলো আপনাদের মনে হবে। পেস্তা যেটা বলি, পিস্তাশিওস মানে পেস্তাও দিতে পারেন, যেগুলো মনে হবে। আমি এত দেবো না, অল্প অল্প দেবো। এগুলো আপনাদের ঘিতে ভাজতে হবে। আর এইটা আমি আলাদা করে দিয়েছি, এইটা আমি দিই, জানি না আপনারা অনেকে হয়তো নাও দিতে পারেন। দুটো কারডামম এইটা দেবেন। আর দুধ তো রয়েছে, কারণ আমি খোয়া ক্ষীর পাইনি, তা দুধটাকেই আমি একটু করে মানে জাল দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে জাল দিয়ে ওটাকে একটু করে খোয়া ক্ষীরের জায়গাটা ওটাকে দেখাবো। ওকে, দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে অল্প কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, অতটাই দেব না, কারণ বেশি হয়ে গেছে না, নাটি টাইপের হয়ে গেলে অনেকে খেতে চায় না, যদি নাটস থাকে। আর আমি বললাম পেস্তা আর কাঠবাদামও আপনারা দিতে পারেন, আমি এখানে পাইনি তাই জন্য আমি দিলাম না। একটু ঘি গরম করে নিলাম। এটার মধ্যে আবার সাদা তেল দেওয়ার দরকার নেই, এটা ঘিতেই হবে, তাই জন্য আমি খুব লো ফ্লেমে রেখেছি। আজকে হয়তো আপনারা আমার কথার মধ্যে একটু দেখবেন, মানে জড়তা বা কিছু একটা আছে, নিজেই বুঝতে পারছি, কারণ আমি একটু মেন্টালি মানে আপসেট আছি। যাই হোক, সেটা বড় ব্যাপার না। তা এখন রান্নাটা আমাদের যখন করতেই থাকবে, তা এবার আমি দেখুন ঘিটা গরম হয়ে গেছে, এটা আমি দিয়ে দিলাম। ঘিতে হালকা করে ফ্রাই করে নেবো। চিনিটা
কিন্তু আপনারা নিজেদের মতো ভেবে নেবেন যে আপনারা কতটা মিষ্টি খেতে চান। কারণ আমি এটা এমনি একটু যখন গ্রেট করার সময় দেখলাম যে হ্যাঁ গাজরগুলো মিষ্টি মিষ্টি আছে, তার মিষ্টিটা কতটা দেবেন, অনেকে একটু বেশি মিষ্টি খেতে চান, অনেকে একটু কম মিষ্টি খেতে চান, তো সেটা আপনাদের ওপর হিসেব হবে যে আপনারা কী রকম খেতে চান, সেই মতো আপনারা অবশ্যই দেবেন। ওকে, এটা মোটামুটি হালকা করে আমি ইয়ে করে নিলাম, এটা পরে দেব, এখন দিচ্ছি না, এটা আমি আলাদা করে তুলে রেখে দেবো। এবার আমি এখানে আরেকটু ঘি দেবো, এই প্যানটাতেই আমি করব, তাই জন্য আমি এখানেই আরেকটু ঘি দেবো। আর এখানে দেখুন আমি দুধটা অলরেডি বসিয়ে দিয়েছি, আমি বললাম না দুধটাকে একটু ঘন করে আমি এটার মধ্যে মিক্স করে দেবো, যেহেতু আমি ইয়ে পাইনি, খোয়া ক্ষীর পাইনি। আর যখনই আমি দুধ জাল দিই বা করি তখন আমি অল্প একটু জল দিই, জানি না আপনারা কজন করেন কি না। আমি একটু 1 কাপ মতো জল দিয়ে তারপরে দুধটাকে ঢালি, একদম ডাইরেক্ট দুধটাকে ঢালি না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের গাজর এসে গেছে, এখানে একটু আর একটু আমি ঘি দিচ্ছি। গাজর কা হালুয়াতে একটু ঘি পরিমাণটা একটু বেশিই থাকে, এখানে আপনাদের ইয়ে করলে হবে না যে আমি কম খাবো, নাহলে তো টেস্টটা আসে না। এই গাজর কা হালুয়া যেটা আমি বানাচ্ছি খুব একদম নর্মাল ইয়েতে বানাচ্ছি, অনেকে অনেক রকমভাবে করে। এইটা আমরা শিখেছিলাম হচ্ছে আমাদের কুকারি ক্লাসে, আমি যখন ক্লাস 8, 9, 10 আমার কুকারি ছিল। আমি জানি না আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করেছিলাম কি না, যে আমার কুকারি ছিল আমার 6 সাবজেক্ট, তো ICSE-তে যেহেতু পড়তাম সেই জন্য আমাদের কাছে ওখানে এইগুলো শেখানো হয়েছিল। দিয়ে দিলাম গাজর, 1 কিলো মতো গাজর আছে। এবার এটাকে আপনাদের হালকা হাতে ইয়ে করতে হবে। এখন অন্তত 5 মিনিট আমি একটু ইয়ে করে নিই, এটাকে হালকা করে ফ্রাই করে নিই। ফ্রাই মানে হচ্ছে একটু সতে টাইপের জিনিস, যাতে এটা নরম হয়ে যায়। তারপরে আমি চিনিটা দেবো, তখন আপনাদের আবার দেখাবো। ওকে, এখন মোটামুটি 8-9 মিনিট হয়ে গেছে। আমার দুধটাও আমি মোটামুটি জাল দিয়ে দিয়েছি, একটুখানি ঘন হয়ে গেছে। তা এখন এখানে আমি চিনিটা দেব, চিনিটা মোটামুটি 200 গ্রামের ওপরই আছে। আমি দেখলাম যে চিনি একটু বেশি না দিলে ভালো লাগবে না, আমি এখনও তাও পুরোটা দিলাম না, আদৌটা দিয়েছি। এটাকে মেল্ট হতে দেবো, গুঁড়ো চিনি দিলে আরও বেশি ভালো হয়। রান্নাটা আমি শিখেছিলাম হচ্ছে আমি কুকারি ক্লাসে, এটা আমাদের ম্যামই শিখিয়েছিল, কিন্তু একদম যেটা আমি করছি এটা ওখানে আমার একটা বন্ধু ছিল, সোনালি ওর নাম, আমার এখনও মনে আছে। সবাই বলতো ও নাকি আমরা দেখি ও আমার ডপল গ্যাঙ্গার মানে দুজনকে একই রকমের দেখতে লাগতো, মানে দূর থেকে দেখতে মনে হতো দুজনে মানে দুটো বোন বোধ হয়। যাই হোক, ও এইটা আমাকে বলেছিল, ও এই রান্নাটা বেশি ভালো করতো। আসলে প্রতিজনের এক একটা ইয়ে ছিল, আমি কেকটা ভালো করতাম, ও এইটা গাজর কা হালুয়াটা বেশি ভালো করতো। ও আমাকে এই জিনিসটা শিখিয়েছিল যে যদি খোয়া ক্ষীর না পাস তাহলে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে দিতে পারলে হবে। আর ও সুগারটাকে ডাস্ট করেই নিয়ে আসতো, কিন্তু আমি এখানে সুগারটা ডাস্ট করিনি, আমি এখানে এমনি দিয়েছি। আমার মনে হয় না অসুবিধা হবে। এখন আমি এটাকে দেখতেই পাচ্ছেন ইয়ের কালারটাও, গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম। এবার আমি আরেকটু নাড়িয়ে তারপরে এর মধ্যে আমি দুধটা দেব। সুগারটা মেল্ট হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। যদি খোয়া ক্ষীর থাকে খুবই ভালো, খোয়া ক্ষীর হলে,
যদি না পান তাহলে আপনাদের কিছু করার নেই, দুধটাই দিতে লাগবে। দুধটাকে একটু ঘন করে দিয়ে দেবেন। এই দুধটা দেওয়ার পর আর একটুখানি দিচ্ছি, সবটা লাগবে না আমাকে। আর তখন আপনারা ওই এলাচের ইয়েগুলো দিয়ে দেবেন। আমি এলাচগুলোকে করে নিয়েছি, একটুখানি দেবেন যদি মনে হয় দেবেন, যদি মনে হয় না দেওয়ার দরকার নেই তা না দিলেও হবে। আমি একটু দিই, টেস্টটা ভালো লাগে ছোটো এলাচ। আমি এখন এটাকে হতে দেব অন্তত 10 মিনিট লাগবে। তারপরে এটা আমি হালকা আঁচেই করবো, লো ফ্লেমেতেই করছি যাতে পুড়ে টুড়ে না যায়। তারপরে হয়ে গেলে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, এবার কিন্তু আমাদের গাজর কা হালুয়া রেডি একদম। আমি খেয়েও একটুখানি চেখে দেখেছি, একদম পারফেক্ট হয়েছে। মানে আমি যতটা মিষ্টি খাই আপনারা অবশ্যই একটু চেখে দেখবেন যে মিষ্টিটা কতটা দেবেন। আমি ওই জন্য কোনো ইয়ে করে না, আমি 200 গ্রামের থেকে একটু কম দিয়েছি, 150 গ্রাম মতো চিনি দিয়েছি। আপনারা দেখেন কেমন আমার গাজরটা এমনি একটু মিষ্টি মিষ্টি ছিল। সো দেখতেই পাচ্ছেন একটা ইয়ামি লুক। থ্যাংক ইউ টু মাই ম্যাম অ্যান্ড সোনাদি। আমি জানি না সোনাদি কোথায় আছে, ম্যামও কোথায় আছেন আমি জানি না। যাই হোক, ওনারাই আমাকে এটা শিখিয়েছিলেন। আমি এর আগেও করেছি গাজর কা হালুয়া, তা আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে, তা কমেন্টসে নিশ্চয়ই জানাবেন, সাজেশনস থাকলে নিশ্চয়ই বলবেন যে কোন জায়গায় ঠিক করতে লাগবে, আরও ভালো হবে। যাই হোক, আপু উঠে গেছে, আমাকে এখনও অনেক রান্না করতে বাকি আছে। আমাকে ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই মাটন ফাটন এখন অনেক করতে হবে, সেগুলো আমি আর দেখালাম না। এত আমি শ্যুট করে ইয়ে করে দেখাতে পারবো না, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। অলরেডি এখন কটা বাজে? 10:30 বাজে। 10:30 বাজে, অনেকগুলো রান্না আমার করতে বাকি আছে। ঠিক আছে, আজকের জন্য, যদিও আমি নিজে খুব একটা সুইট টুথ নই, আমি খুব মিষ্টি খাই না, যাই হোক বানালাম। আশা করি আপনাদের রিপাবলিক ডেটা ভালো যাক। আর অবশ্যই গাজর কা হালুয়া বানিয়ে দেখবেন কেমন হলো আমার স্টাইলে। ওকে, লাভ ইউ লট, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ।